হেই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি খুব ভালো আছি ঠাকুরের কৃপাতে। তো আজকে কিন্তু সেই ঠাকুরেরই দর্শন করতে যাচ্ছি বা ঠাকুরকে পুজো দিতে যাচ্ছি। তার জন্য অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলো আস্তে আস্তে এই ভিডিওতে শেয়ার করব। আজকে কেন আমি শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি বা পুজোই কেন হঠাৎ করে দিতে যাচ্ছি, সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই ভিডিওটা দেখতে। আমার কিন্তু অনেকদিনই ইচ্ছে ছিল এই মন্দিরটাতে পুজো দিতে যাওয়ার জন্য, কারণ আমিও খুব অসুস্থ ছিলাম বেবি হওয়ার পর থেকে। তারপরে যাই হোক, এখন অনেকটা সুস্থ হয়ে গেছি। বেবিও মোটামুটি 1 বছর 2 মাস মতো তার বয়স হতে হতে চললো। যাই হোক, ও মোটামুটি ভালো আছে। তো আজকে যেহেতু শ্বশুর বাড়িতে চলেও যাব, আর হ্যাঁ, যেটা গুড নিউজ সেটা হচ্ছে কর্তামশাই ছুটি পেয়ে গেছে, ব্যাস বাড়িতে আসছে। আর আরেকটা বড় গুড নিউজ, সেটা কিন্তু একটু পরেই শেয়ার করি। আশা করছি শুনতে সবার খুব ভালো লাগবে। হ্যাঁ, আমিও প্রচন্ড এক্সাইট সেই খবরটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। যাই হোক, এই মন্দিরটার ব্যাপারে একটু বলি। এই মন্দিরটা কিন্তু মানে প্রচন্ড জাগ্রত, আর আমাদের গ্রামবাসীর বা আশেপাশে যতগুলো গ্রাম আছে না, এই মন্দিরটাকে কিন্তু মানে প্রচুর মানে। আর এখানে যে যেরকম মানত করে না, তার নাকি সব মানতই পূরণ হয়। সেই জন্য কিন্তু ছোট থেকে আমি দেখে আসছি এই মন্দিরে খুব মানে জাঁকজমক করে পুজো হয় ওই মাঘ মাসের 3 তারিখে। আর ওই দিনে যেই মানতগুলো সারা বছর ধরে করে, তো সেই মানতগুলো কিন্তু ওই 3 তারিখের পুজোর দিন সবাই সেই মানতগুলো শোধ দিয়ে দেয়। তো আমি এখানে কিন্তু একটা নিয়ম আছে কি, যে যে যার সে তার নিজের হাতে পুজো দেবে শুধুমাত্র ওই মাঘ মাসের 3 তারিখেই। ওই 3 তারিখে কিন্তু পুরোহিত দিয়ে পুজো করা হয়, আর বাকি সারা বছর যে যার সে তার নিজের হাতে মানে পুজো দেবে। তাই কিন্তু আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ ঝড় বৃষ্টি প্রচুর হয়েছিল, প্রচুর এই যে দেখছেন কাদা কাদা মতো হয়ে গেছে। আমি যতটা পেরেছি পরিষ্কার করার চেষ্টা করেছি, পরিষ্কার টরিষ্কার করে আমি মোটামুটি ফুল যা কিছু হয়, চাঁদমালা, সিঁদুর সবকিছু দিয়ে পুজো দিয়ে ধূপ জ্বালিয়ে আমার কিন্তু মোটামুটি পুজো কমপ্লিট। দেখিয়ে দিলাম একদমই আমাদের এই গ্রাম বাংলার একটা মানে জাগ্রত মন্দির। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমাদের এইরকম গ্রাম বাংলার ছোট ছোট ভিডিও দেখার জন্য। যাই হোক, পুজো কিন্তু যাই হোক আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি বাড়ি চলে যাচ্ছি। আর এখানে কিন্তু প্রচুর হাওয়া দেয়, এত হাওয়া দেয় মানে কি বলবো, ওখানেই বসে থাকতে ইচ্ছা করবে, যে ওখানেই বসে থাকি। আর বাড়িই যাব না, খাওয়া দাওয়া ছেড়ে টেড়ে দিয়ে এখানেই বসে থাকি। তো এটা কিন্তু পুরো মাঠ, মানে এক সাইডে জঙ্গল, তারপর রাস্তা, তারপরে কিন্তু পুরোটাই মাঠ। এখানে সবাই সব সময় লোকজন থাকে। আর এটা মেন রাস্তা, এই মেন রাস্তা দিয়ে আমরা এই রাস্তাটা দিয়ে কিন্তু হেঁটে হেঁটে স্কুলে যেতাম। মানে এত স্মৃতি আছে না এই জায়গাটা জুড়ে, মানে কি বলবো। আর বিকেল টাইমেও কিন্তু এই দিকটা কিন্তু ঘুরতে আসা হয়, প্রচুর হাওয়া দেয় তো সেই জন্য। যাই হোক, আমি বেটুকে প্রণাম করালাম। বেটু কিন্তু মানে সবকিছু দেখে দেখে অনেক কিছু শিখে গেছে, কি সুন্দর হাত জড়ো করে প্রণাম করতে শিখে গেছে। আবার মাথা টিকে প্রণাম করতে শিখেছে। মানে যাকে যেরকম দেখে ও কিন্তু পুরো শিখে যায়। এই যে দেখুন কি সুন্দর ও হচ্ছে এখানটা খেলা পেয়েছে, বেশ মজা করছে, আর প্রচুর হাওয়া দিচ্ছে। আর মানে অনেকগুলো কাজ আছে। এই যে বেটু ওর বাবা ছুটিতে আসলেই ওর চুলটা দেওয়ার আছে সব থেকে বড় কাজ, কারণ ওকে ঠান্ডা লেগে যাচ্ছে, বর্ষাকাল পড়ে গেছে সেই জন্য। যাই হোক, আমার ভাইঝি এসছে, ওকে একটুখানি বললাম যে ক্যামেরা করে দিতে। ওই আপাতত এখন ও আমার ক্যামেরাম্যান। ও মোটামুটি ক্যামেরা করে দেয়। ও বাচ্চা মানুষ তো, ওরও তো বেশি বয়স হয়নি, একদমই অল্প বয়স। এই যে মাথাটিকে কি সুন্দর প্রণাম করছে, তাই দুম করে মাথায় লেগে গেছে, মাথাটা ঘষছে। আর এই যে হাত বুলাচ্ছে, বুলিয়ে এটা মুখে নিয়ে নেবে। ওর হচ্ছে এখন এটাই নেশা, বালি টালি খাওয়ার। যাই হোক, আরেকবার দেখিয়ে দিলাম। এবার কিন্তু বাড়ি ফিরবো, কারণ অনেক টাইম হয়ে গেছে। ওকে খাইয়েও যদিও নিয়ে এসেছিলাম, আরেকবার খাওয়ার টাইম হয়ে গেছে, আমরাও না খেয়েছিলাম, সে আমাদেরকে গিয়েও খাওয়া দাওয়া করতে হবে। সেই জন্য কিন্তু এবার চলে যাচ্ছি। তারপরে কিন্তু তার ছাড়াও আমাকে আবার শ্বশুর বাড়িতে ফিরতে হবে। কারণটা হচ্ছে মানে যেহেতু কর্তাবাবু আসছে, পরের দিন কিন্তু পূর্ণিমা পড়ে যাচ্ছে, গুরু পূর্ণিমা, সেদিন কিন্তু বাড়ি থেকে যেতে নেই। আর ওই জন্য কিন্তু আমি চলে যাচ্ছি। এই যে জিনিসপত্র মোটামুটি গোছাগুছি হয়ে গেছে, আমি বাড়ি যাওয়ার জন্য কিন্তু টোটোও চলে এসছে। আর এটাই মেন কারণ আমার শ্বশুর বাড়িতে যাওয়ার, কারণ হচ্ছে গুরু পূর্ণিমা পড়ে যাচ্ছে, তারপরেই হচ্ছে শ্রাবণ মাস পড়ছে। সেই জন্য কিন্তু আমি বাড়ি চলে যাচ্ছি, কারণ বাচ্চা নিয়ে একদমই ছাড়বে না ওই সংক্রান্তির দিনে। সেই জন্য। আর আমাকে বললো তুমি চলে আসো, আমি পরে না হয় আবার গিয়ে দেখা করতে যাব। তো মা কিন্তু টোটোর মধ্যে সমস্ত কিছু ভরে দিচ্ছে, আর মা প্রচুর কান্নাকাটি করছে। কারণটা হচ্ছে আমরা এইবারে কর্তাবাবু ছুটিতে আসছে,
হ্যাঁ, আমাদেরকে কোয়ার্টারে নিয়ে যাওয়ার জন্য ও ফাইনালি কোয়ার্টারটাও পেয়ে গেছে। আ সেই জন্য মা ভাবছে মনে হয় এবার কোয়ার্টার চলে যাবে আর তো আসতেই পারবে না কিছু না। সেজন্য কিন্তু প্রচন্ড মন খারাপ। আর আমার যা কিছু ছিল সব জিনিসপত্রই প্রায় নিয়ে চলে যাচ্ছি। আরো অনেক, অনেক কাজ আছে যেগুলো কর্তাবাবু আসলেই সেগুলো মানে করতে হবে। মানে একদমই হাতে সময় নেই। প্রায় ওই ১০ দিন মতো হাতে সময় নিয়ে আসছে। ১০ দিনের মধ্যেই সমস্ত কিছু কাজকর্ম কিন্তু আমাদেরকে সেরে আবার কিন্তু চলে যেতে হবে। ও যেখানে থাকে সেখানে কিন্তু ওর সাথে আমরা এবারে যাব। আর যেহেতু বাচ্চা অনেকটাই ছোট মানে কি বলবো আমার তো মানে মনেই আমি যেহেতু অনেক অসুস্থ ছিলাম তো তাই বেশিরভাগটা ওই বাপের বাড়িতে থাকতাম। মা, বৌদি আরো আদার্স ছিল যারা বাচ্চা-কাচ্চাকে দেখাশোনা করতো প্লাস আমারও দেখাশোনা করতো। মানে অনেকটা রিলিফে ছিলাম। এবারে গিয়ে সবকিছু হেডেক নিজেকে নিতে হবে। তাই কিন্তু ঠাকুরের কাছে জানাতেও গিয়েছিলাম যে ঠাকুর আমি যেন ভালোভাবে মানে কি বলবো নতুন জায়গায় গিয়ে নতুন পরিবেশে গিয়ে যেন মানিয়ে নিতে পারি, বাচ্চাটাকে যেন টেক কেয়ার করতে পারি, ওর যেন না কোনো সমস্যা হয়। অনেক কিছুর জন্যই কিন্তু আজকে পুজোটা দিতে গিয়েছিলাম। যাই হোক তোমাদের সাথে কিন্তু আজকে দুটো সুখবর শেয়ার করলাম। একটা হচ্ছে কর্তামশাই বাড়িতে ফিরছে, সেই জন্য কিন্তু আমি শ্বশুরবাড়ি চলে যাচ্ছি। আরেকটা হচ্ছে ফাইনালি আমরা কিন্তু কোয়ার্টারে যাচ্ছি। এটা হচ্ছে অনেক বড় একটা মানে ব্যাপার। আমাদের মতো ফৌজি ওয়াইফদের কাছে কোয়ার্টার পাওয়া মানে মানে একটা স্বর্গ পাওয়ার মতো আরকি। যাই হোক ২.৫ বছর বাদে কিন্তু আমরা এই কোয়ার্টারে যাওয়ার আমাদের সৌভাগ্য হয়েছে। তো দেখা যাক মানে কেমন কাটে না কাটে তার ছোট, ছোট ক্লিপ অবশ্যই তোমাদের সবার সাথে শেয়ার করব। এই যে মা প্রচুর কান্নাকাটি করছে। আমারও মন খারাপ হচ্ছে কিন্তু কি করব আমি যদি আবার কান্নাকাটি করি আমার কান্নাকাটি দেখে কিন্তু মাও কান্না করতে থাকবে। এখন আবার আমি যদি কান্না করি আমার বাচ্চা কান্না করতে থাকবে। মানে এত বিপদে আমি পড়েছি মানে আমাকে সবসময় হাসি খুশি থাকতে হবে। আমাকে হাসি খুশি থাকলে আমার বাচ্চাটাও আমাকে দেখে কিন্তু হাসি খুশি। আমি যদি একটু কান্না করে দিয়েছি ও আমার ডবল কান্না করবে। সেই জন্য কিন্তু আমি কান্না করছি না। যাই হোক ভিডিওটা কিন্তু এখান পর্যন্তই।